পৃথিবীতে অনেকগুলো দেশ আছে যাদের কাছ থেকে আমার ঋণ নেই, যাদের কাছ থেকে পরামর্শ নেই। তার মধ্যে যেমন নরওয়ে আছে, সুইডেন আছে, সুইজারল্যান্ড আছে, ইভেন জাপানও আছে। তাদের দেশেরও বোধ হয় যারা প্রধান তারা জাতিসংঘে গেলে এত বড় লটবহর নিয়ে যান না। ফলে আমাদের টাকা কম থাকতে পারে, শান শকত কম নাই, কিংবা আমাদের সামর্থ্য কম থাকতে পারে, কিন্তু অপচয় করার ক্ষমতা কম নাই। এইরকম একটা দৃষ্টান্ত আগের সরকার দেখিয়েছিল। এখনো যদি সেগুলো দেখায় তাহলে বুঝতে হবে যে আমাদের তো এখন আলোচনাগুলো এই জায়গাগুলোতে কেন্দ্রীভূত হওয়া দরকার ছিল। আমাদের তো কষ্টের টাকা। আমরা দেখলাম যে জাতিসংঘে যাওয়ার জন্য 3টি দলের 4 জন নেতা যাচ্ছেন, কিন্তু এইদিকে নির্বাচন ঘনিয়ে আসছে, কোনো ঐক্যমত্য হচ্ছে না। মানে ব্যাপারগুলো সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? এখন তারা বলতে পারেন যে আমরা একটা ভ্রমণের ঐক্য তৈরি করতে পারি, অথবা আমরা একটা দেশের বাইরে আলোচনার একটা খোলামেলা পরিবেশে আমরা আলোচনা করতে পারি, কারণ আমাদের দেশের অনেক আলোচনা তো দেশের বাইরেও হয়। তো হতেই পারে এটা, আমরা বলি এটা কূটনৈতিক কৌশল হতে পারে, হোক। কিন্তু আমরা বলছি যে এই যে একটা বছর তো পার হয়ে গেল, একটা বছরে আমাদের তো অগ্রগতিটাও একটু দেখানো দরকার, যে আমরা কোথা থেকে শুরু করেছিলাম, কোথায় এসে আমরা থামলাম, এবং পরবর্তী রাজনৈতিক দলকে কোন দায়িত্বটা তাদের কাঁধের উপর দিয়ে গেলাম। পরবর্তী রাজনৈতিক দলগুলোর কাছে এই অন্তর্বর্তী সরকার এমন কিছু চাপ তৈরি করে যেতে পারতো যে তাদেরকে 15 বছর এটা মোকাবেলা করতে হতো, যে দেখো 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার এমন এমন কাজ করেছে, এইটা একটা দৃষ্টান্ত, কেউ যেন ওখান থেকে পিছু হতে না পারে। কিন্তু যদি বলে ওনারা 1 বছরেও তো দুর্নীতিটা কমানো তো দূরের কথা, কোনো কোনো ক্ষেত্রে বাড়িয়েছেন, তাহলে পরবর্তীদের কাছে এখানে কি হবে, নিয়ন্ত্রণের জন্য কি যুক্তিটা আমরা স্থাপন করব? এই 1 বছরের মধ্যে এই লাস্ট কোয়ার্টারে, লাস্ট 3 মাসে নতুন কোটিপতি বেড়েছে 6,000। অথচ গত কয়েকদিনে আমরা কয়েকটা খবর দেখেছি, মর্মান্তিক খবর। রাজশাহীতে একজন, সে জীবন ধারণের আর কোনো উপায় না পেয়ে প্রথমে সন্তানকে হত্যা করেছে, স্ত্রীকে হত্যা করেছে, সন্তানকে হত্যা করেছে, তারপর আত্মহত্যা করেছে। গত পরশুদিনও আর একটা এরকম ঘটনা ঘটেছে। তার মানে ঋণের জালে জর্জরিত হওয়া মানুষ, তারা উপায় পাচ্ছে না। হাজার হাজার শ্রমিকরা কারখানা বন্ধ হয়ে যাওয়ার কারণে বেকার হয়ে আছে, অথবা কারখানা মালিকরা নাকি পালিয়ে গেছে, সেই কারণে মজুরি পাচ্ছে না, বন্ধ হয়ে আছে। আর সেই সময় আমরা রাষ্ট্রীয় টাকাটাকে কিভাবে অপচয় করছি, অথবা দেশের কোটিপতি বাড়াচ্ছি।